ফুলকপির ঝোল দেখুন বানিয়ে নিয়েছি। শীতকালের ফুলকপি, এখন তো শীতের সিজন, তাই ফুলকপি তো পাওয়া যাচ্ছে, তাই শীতের ফুলকপির ঝোল রান্না করে নিলাম। সকালবেলা 8:30 বাজে ঘড়িতে এখন, আর আজকে শনিবার, তাই ফুলকপিগুলো ঝোল রান্না করে নিলাম। এই যে দেখুন, হেভি টেস্ট হয়েছে, জানেন তো, দারুণ খেতে হয়েছে ফুলকপির ঝোল। নমস্কার নেবেন আপনারা জয়ার রান্নাঘর থেকে, নমস্কার এবং ভালোবাসা দুটোই নেবেন, এবং সকালের শীতের শুভেচ্ছা নেবেন। শীতকাল, তাই শীতের শুভেচ্ছা নেবেন সকালের। কেমন ঠান্ডা পড়েছে বলুন তো। ফুলকপি রান্না করছি আমি, ফুলকপির ঝোল রান্না করলাম। একটা গোটা টমেটো দিয়েছি আর একটা গোটা ফুলকপি দিয়েছি। এই যে দেখুন, একটা গোটা ফুলকপি দিয়েছি, নিয়ে ফুলকপির ঝোল রান্না করছি। ফুলকপিগুলোকে কেটে নিলাম প্রথমে, তারপর একটা টমেটো কেটে নিলাম, দিয়ে তারপরে একটা থালাতে রেখে দিলাম। এইভাবে ফুলকপির ঝোল রান্না করছি, বুঝেছেন তো। মশলা দিচ্ছি দেখুন, 2 পেঁয়াজ, রসুন ছাড়িয়ে নিলাম, আদাগুলো কেটে নিলাম, আর কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো বা এই মশলাগুলো বেটে দেবো, একসঙ্গে বেটে নেব। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে বেটে নিলাম মশলা একসঙ্গে। এরপর চাপাবো ফুলকপির তরকারি কিভাবে রান্না করলাম। এই যে গ্যাসটা দেখুন জ্বালিয়ে নিলাম। কড়াই গরম করে নিচ্ছি, তেল দিচ্ছি, কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, গরম করে নিচ্ছি। 2 মিনিট গরম করে নেব। 1 মিনিট কড়াই গরম করে নিলাম, কালো জিরে ফোড়ন দিচ্ছি, কড়াইয়ে দিলাম কালো জিরে। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। 3 মিনিট বেশ ভালো রকমভাবে গরম করেছি। এরপর ফুলকপিগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি, ভেজে তারপর আবার মশলা দেবো, মশলা কষে নেব। ফুলকপিগুলো এখন ভেজে নিচ্ছি, মশলা দিচ্ছি, চামচ করে মশলা ফুলকপি ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। টমেটো দিলাম কড়াইয়ে, কষে নিচ্ছি মশলা এবং ফুলকপি। তারপর বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মশলা দিচ্ছি, মিক্স মশলা, জানাবেন কেমন হয়েছে বলবেন। কড়াইয়ে ছেড়ে দিলাম মশলা, আর জল দিলাম। 5 মিনিট মশলাটা কষে নিলাম, তারপরে মিক্স মশলা দিলাম, তারপর জল দিলাম, তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপির ঝোল রান্না করছি, খেতে দারুণ হয়েছে, জানেন তো, হেভি টেস্ট হয়েছে, খুব টেস্টি। আর হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, নুন হলুদগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। এবারে শেয়ার করে দেবেন সবাইকে, আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, আপনজনদের শেয়ার করে দেবেন সবাইকে, আর সাবস্ক্রাইব করে দেবেন।
লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, বলবেন কেমন হয়েছে। তারপর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গরম গরম ফুলকপির ঝোল দিয়ে গরম ভাত খেয়ে নিন, বা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে ফুলকপির ঝোল দিয়ে গরম গরম খেয়ে ফেলুন। আপনাদের জন্য আমি রান্না করছি, দেখুন ফুলকপির ঝোল। ঢাকা দিচ্ছি, এবারে ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট সেদ্ধ করে নেব। নরম হয়ে গেছে, দেখুন ফুলকপির ঝোল রান্না করে নিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের